গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জানাই আমরা শুভ সকাল। আজকে সকালবেলা তোমাদের মন ভালো করার মতো একটি ওয়েস্ট বেঙ্গল সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে প্রকাশিত হওয়া লেটেস্ট একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে জানাবো এ টু জেড ইনফরমেশন। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট বাংলাতে সবার প্রথম পাওয়া যায়। দূষণ নিয়ন্ত্রণ পদে নিয়োগ করে নেওয়া হবে নানান রকম কর্মীদের। এখানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণের জন্য 48টি কর্মী নিয়োগ করে নেওয়া হবে, যেখানে সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করবে 5টি শূন্য পদে, যেখানে গ্র্যাজুয়েশন হতে হবে কমার্স শাখায়। বয়স 18 থেকে 37 বছরের মধ্যে 28,900 থেকে বেতন শুরু হবে। 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও অ্যাকাউন্টস ক্লার্ক পদে নিয়োগ করে নেওয়া হবে। এখানে আপনার 3টি শূন্য পদ রাখা হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখানে বিরাট একটি আপডেট রয়েছে। এছাড়াও নিয়োগ করে নেওয়া হবে ল্যাবরেটরি পদের ক্ষেত্রে। যারা আবেদন করছেন ল্যাবরেটরি পদের ক্ষেত্রে 7টি শূন্য পদ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স থেকে। অভিজ্ঞতা 2 বছরের চাওয়া হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 37-এর মধ্যে। এখানে আপনারা যারা আবেদন করছেন জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে 13টি শূন্য পদ রাখা হয়েছে। মাধ্যমিক এবং কম্পিউটার জানলেই অগ্রাধিকার। 18 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এছাড়াও নিয়োগ করে নেওয়া হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 5টি শূন্য পদ রাখা হয়েছে। ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, এছাড়াও কেমিক্যাল, সিভিল এই ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। কম্পিউটারে দক্ষতা থাকলে অগ্রাধিকার। 18 থেকে 37-এর মধ্যে বয়স হতে হবে। বেতন হচ্ছে 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নেক্সট, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 12টি শূন্য পদ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, কেমিক্যাল, সিভিল এই ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকলেই অগ্রাধিকার। 18 থেকে 37-এর মধ্যে বয়সের কথা বলা হয়েছে। বেতন 35,800 থেকে 1,92,100 টাকা পর্যন্ত দেয়া হবে। এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন 3টি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে। পরিবেশ বিজ্ঞান ও জিওলজি, বায়োলজি এই ধরনের আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, কাজের অভিজ্ঞতা যদি থাকে, 18 থেকে 37-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। বেতন 32,000 থেকে শুরু হবে। 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া যাবে। আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত। লাস্ট ডেট 31শে ডিসেম্বর। আবেদন ফিস 300 টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধীদের কোনো রকম আবেদন ফিস নেই। অফিসিয়াল ওয়েবসাইট wpcb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in এ এসে নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো সবার প্রথম কিন্তু তোমরা দেখে নিতে পারো। এই মুহূর্তে রয়েছে রেলেতে 1,004 জনকে নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও রয়েছে রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিভিন্ন পদে 510 জনকে নিয়োগ করবে। কর্মসংস্থান পত্রিকা তোমরা যদি ডাউনলোড করতে চাও, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব। এখানে এসে তোমরা ডাউনলোড করে নিতে পারবে লেটেস্ট 12ই ডিসেম্বর কর্মসংস্থান পত্রিকা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই রকম আপডেট তোমাদের কাছে আমরা নিয়মিত নিয়ে চলে আসব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় খারাপ লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।
গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে নিয়ে চলে এসেছি রেলওয়ের রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে আরআরসির তরফ থেকে এই নতুন আপডেটটি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবেন 10ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, 9 জানুয়ারি 2021। আবেদনকারীদের কী রকম যোগ্যতার প্রয়োজন সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানাবো। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। 1004টি শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। 2020 লেটেস্ট আপডেট আর ডিসেম্বর মাসের এই আপডেটটি আপনাদেরকে জানাচ্ছি, যেখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করে নেওয়া হবে বলে জানা গিয়েছে। যারা আবেদন করবেন ট্রেড ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসে নিয়োগ করে নেওয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। যদি ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমাকারী যারা আছে তারা কিন্তু এখানে আবেদনযোগ্য নয়। এখানে ভালো রকম ভাবে বলে দেওয়া রয়েছে যে যারা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা করা আছে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। বয়স সীমা হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। 9/1/2021 সাল অনুযায়ী বয়স এখানে নির্ধারিত ধরা হবে। এসসি/এসটি ওবিসির জন্য বয়সের ছাড় থাকবে সরকারি নিয়ম অনুসারে। আবেদনকারীদের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে, আমরা প্রথমেই জানিয়ে দিয়েছি। আবেদনকারীদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে rrchubli.in। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলস যাচাই করে নিতে পারো, অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পিডিএফের লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে। অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এ এসে নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো দেখে নিতে পারবে। কী রকম সরকারি চাকরির আপডেট চলছে এই মুহূর্তে আমরা একটু দেখে নিই। প্রথমত রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে 510 জনকে। এছাড়াও রয়েছে 12ই ডিসেম্বর কর্মসংস্থান পত্রিকা। তোমরা যদি ডাউনলোড করতে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি লিঙ্ক, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে BECIL এ। যারা আবেদন করবেন ভাবছেন কিভাবে আবেদন করবেন, আবেদন ফিস কত, লাস্ট ডেট কত, বেতন কত, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। প্রকাশিত হওয়া লেটেস্ট একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার 10/12/2020 বিজ্ঞপ্তি। এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি এখানে আমরা জানিয়ে দেব এবং কোন কোন পদে কতগুলি শূন্য পদ আছে সেইগুলো আমরা জানিয়ে দেব। এখানে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করে নেওয়া হবে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। 19,032 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ, যেখানে 10+2 যোগ্যতা হলেই এবং কম্পিউটার নলেজ থাকলেই আবেদন করতে পারবেন। 17,498 টাকা এখানে বেতন প্রোভাইড করা হবে। এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে, যেখানে 10+2 যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন, কম্পিউটার নলেজ থাকলেই অগ্রাধিকার দেওয়া হবে। 17,498 টাকা এখানে মাসিক বেতন দেওয়া হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা অথবা MTS পদে নিয়োগ করে নেওয়া হবে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। এখানে 15,400 টাকা মাসিক বেতন প্রোভাইড করা হবে। এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে 10+2 যোগ্যতায়, যেখানে সায়েন্স থাকলেই অগ্রাধিকার পাবেন। 17,498 টাকা মাসিক বেতন দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটাকে লাইক করনি অবশ্য লাইক করে দাও, কারণ এই ভিডিওটার মধ্যে প্রকাশিত হওয়া মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশের চাকরির আপডেট আমরা জানাচ্ছি। আর অনেকেই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে এটা গুরুত্বপূর্ণ।
এছাড়াও এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে, যেটা আবেদন করতে গেলে 10+2 হতে হবে। সায়েন্স থেকে আবেদন করতে পারবেন। 17,498 টাকা মাসিক বেতন প্রোভাইড করা হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বিএসসি কমপ্লিট থাকতে হবে আপনাদের যে কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে। 17,498 টাকা মাসিক বেতন দেওয়া হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন। এখানে জুনিয়র ওয়েল্ডেন পদের ক্ষেত্রে 10+2 যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হবে। মেল ফিমেল দুটো পদ রাখা হয়েছে। এখানে 4টি টোটাল শূন্য পদ রাখা হয়েছে। 17,498 টাকা এখানে মাসিক বেতন প্রোভাইড করা হবে। একটু ডিটেলসে আমরা জেনে নিই। ডিটেলসে বলতে কি বলা হচ্ছে, সমস্ত চাকরি প্রার্থীদেরকে ডিএ টিএ এবং এখানে সমস্ত অ্যালায়েন্স কিন্তু দেয়া হবে যারা এখানে চাকরি করবেন। প্রার্থী বাছাই করা হবে সমস্ত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে। অনলাইনে আবেদন অবশ্য শুরু হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারবেন। লাস্ট ডেট এখানে বলা হচ্ছে 27শে ডিসেম্বর 2020 আবেদনকারীদের জন্য। আবেদন করে নাও, কারণ এটা একটা দারুণ মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশে চাকরির খবর। এই প্রথমবার বিইসিআইএল এর পক্ষ থেকে প্রকাশিত হওয়া একটি লেটেস্ট আপডেট আমরা তোমাদেরকে জানাচ্ছি, কারণ আমাদের চেষ্টা থাকে তোমাদের জন্য যারা কোয়ালিফিকেশন যারা হয়তো টাকা বা অর্থের জন্য পড়াশোনা করে উঠতে পারেনি তাদের ক্ষেত্রে আমরা নিয়মিত চেষ্টা করব অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে চাকরির আপডেট প্রদান করতে। কি কি ডকুমেন্ট নিয়ে যাবে সাইবার ক্যাব বা তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করো, তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ডকুমেন্টগুলো কি কি লাগছে। তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার লাগবে এবং ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এবং তোমরা যদি কাস্ট সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হও সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এইগুলো সম্পূর্ণ 100 কেবির মধ্যে আপলোড করতে হবে, এবং ইমেল আইডি তোমাদের যদি না থাকে অবশ্যই ইমেল আইডি করে নেবে। এবং তোমাদেরকে জানাই, অনেকেই হয়তো আমাদের ভিডিও দেখেছো এর আগে, রেলেতে যে 1.4 লাখ যে শূন্য পদ রাখা হয়েছিল 2019-এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা হয়তো তোমরা সবাই অবগত, কারণ 2019-এর যে চাকরির নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল 1 লক্ষেরও বেশি যেটা শূন্য পদ রাখা হয়েছিল, তার কিন্তু ইতিমধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে অন্যান্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, এবং অলরেডি পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে কিন্তু 15ই ডিসেম্বর থেকে। এবং এখানে যে 21টি আমাদের ভারতবর্ষ জুড়ে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই পরীক্ষা নেওয়া হবে। আর এই লকডাউনের কারণে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয়তো বাইরের জেলা বা স্টেটে হয়তো পরীক্ষা পড়ছিল, সেটা কিন্তু বন্ধ থাকছে। তাদের নিয়ারেস্ট লোকেশনের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে। এটা কিন্তু সব থেকে বড় সুখবর। আর তোমরা যদি ডিটেলসে পড়তে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো, অবশ্যই তোমরা ডিটেলসে পড়ে নিতে পারবে। এছাড়াও তোমাদেরকে আমরা যেটা জানাচ্ছিলাম বস্ট কার্ড ইঞ্জিনিয়ারিং যেটা ইনফরমেশানগুলো, তার মধ্যে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। তোমরা যদি দেখতে চাও বা বাংলাতে পড়তে চাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এ এসে নিয়মিত অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে পারো, যেটা হচ্ছে ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা পিডিএফের লিঙ্ক বা বিজ্ঞপ্তির লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড বাটন বা তোমাদের ফোন থেকে অপশানটি পেয়ে যাবে, এবং এখানে সম্পূর্ণ নোটিফিকেশান যাচাই করো, তারপরেই আবেদন করো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন যদি দর্শক হয়ে থাকো অবশ্যই মাধ্যমিক পাস, এইচএস পাস, অবশ্যই গভর্নমেন্ট স্কলারশিপ, অ্যাডমিট কার্ড, এক্সাম প্রিপারেশন এই রকম যদি নিয়মিত আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।
মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সকাল সকাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে প্রকাশিত হওয়া যেখানে একটি হসপিটালের চাকরির খবর নিয়ে আমরা চলে এসেছি। বিজ্ঞপ্তি যেখানে বা মেমো নাম্বার আমরা জানি 7524, এখানে মেমো নাম্বার প্রকাশিত হয়েছে। কলকাতার তরফ থেকে এই চাকরির আপডেটটি আমরা জানাচ্ছি। 5/12/2020 এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবেন কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হবে আমরা জানাবো সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে আর চ্যানেলটিকে না যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কি করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগে না কোনো পয়সা, বিনামূল্যে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত পেয়ে যান সরকারি চাকরির আপডেট। এখানে প্রথমত যেটা অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ভালোভাবে বুঝবেন, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ছবি এখানে দিতে হবে এবং এই যে ঠিকানাটা আমরা হেডলাইন করছি রেড কালার দিয়ে, এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি। ভালো করে লক্ষ্য করুন, এখানে যে ঠিকানা দেয়া রয়েছে NRS মেডিকেল কলেজ আমরা সবাই জানি, এবং এখানে AJC বোস রোড কলকাতা 14। এখানে সরাসরি যেতে পারেন, স্পিড পোস্টের মাধ্যমেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে, এখানে পোস্ট যেটা বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে। যেখানে তোমাদের বায়োডেটার জন্য একটি ফর্ম প্রোভাইড করা হয়েছে অফলাইনের মাধ্যমে। এখানে তোমাদের ব্লক লেটারে লিখতে হবে তোমার নাম এবং তোমার ডেট অফ বার্থ, যেগুলো দেখবে স্টার মার্ক আছে, স্টার মার্কগুলো অবভিয়াসলি এগুলো ফিল আপ করতে হবে। এজ লিখতে হবে তোমার মেল ফিমেল কিনা সেটা লিখবে। কাস্ট যদি থাকে এটা একদম দিতে ভুলবে না। ন্যাশনালিটি, বাবার নাম, অ্যাড্রেস, এইগুলো তোমাকে একদম ফর্ম ফিল আপের যেরম হয় তেমনটাই তোমাকে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান, এই আদার্স কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থাকে সেইগুলো তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। নিচে সিগনেচার এবং ডেট দিয়ে দিতে হবে যারা আবেদন করছো। এই যে অ্যাডমিট কার্ড দেখছো একদম ভুলেও এখানে কিচ্ছু করবে না। অ্যাডমিট কার্ডের এই যে ফিল আপের জন্য এটা দেয়া রয়েছে, টোটালি এটা কিন্তু অফিস ইউজের জন্য ব্যবহার করা হবে। এই পেজটা কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে প্রিন্ট আউট করেই, কারণ তোমরা হয়তো অনেকেই ভাবছো যে প্রিন্ট আউট করে আমি শুধু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে পাঠালাম, তেমনটা না। এই ফর্মটাও তোমাদেরকে পাঠাতে হবে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানো হচ্ছে যারা আবেদন করছো কতগুলো শূন্য পদ আছে, যাদেরকে এখানে ডিটেলসে জানাচ্ছি শূন্য পদের ডিটেলসগুলো। এখানে তোমরা কিন্তু খুব একটা ভ্যাকান্সি বেশি পাচ্ছ না, 6টি শূন্য পদ রাখা হয়েছে এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 1/12/2020 সাল অনুযায়ী এখানে বয়স কাউন্ট করা হবে। বয়সের জন্য ছাড় পেয়ে যাবে, কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবে। আমরা চেষ্টা করি তোমাদের জন্য যে অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে চাকরির আপডেট প্রোভাইড করতে। আমরা তোমাদেরকে জানি যে অনেকেই আছে অনেক গ্রাম থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে, অনেক জেলা থেকে ভিডিওগুলো দেখে, যারা হয়তো পড়াশোনা করতে পারেনি কোনো রকম টাকা বা কোনো রকম পারিবারিক সমস্যার কারণে। অষ্টম শ্রেণী পাশের চাকরির আপডেট আমরা নিয়মিত দিতে থাকবো। লাস্ট ডেট 31/12/2020 বিকেল 4টে PM এর মধ্যে অবশ্যই রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং এখানে তোমাদেরকে জানানো হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর গভর্নমেন্টের সমস্ত হসপিটাল, নার্সিংহোম, নার্সিং এই ধরনের যদি কোনো আপডেট পেতে চাও আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমার জেলার নাম কমেন্ট করতে পারো তোমার জেলার যদি চাকরির আপডেট সবার প্রথম পেতে চাও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটি নোটিফিকেশান নিয়ে আমরা চলে এসেছি। হয়তো আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম, অনেকেই হয়তো কমেন্টসে জানিয়েছিল যে অনেকেই বিশ্বাস করতে চায়নি। আমরা অথেন্টিক নিউজ জানিয়েছিলাম যেটা কলকাতার রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অবশেষে প্রকাশিত হয়ে গেল তাদের বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রকাশিত হওয়া CEN 01/2020
2019 যে বিজ্ঞপ্তিটা আমরা পেয়েছিলাম 2019-এ এনটিপিসি এবং গ্রুপ ডি এনটিপিসি সিবিটি এক্সামের একটি নোটিফিকেশন বা শিডিউল প্রকাশিত হয়েছে, কবে পরীক্ষা হবে তার একটি সম্ভাব্য ডেট এখানে বলা হচ্ছে। এখানে প্রায় 1,25,00,000 কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছে শুধুমাত্র এনটিপিসি এবং গ্রুপ ডি মিলিয়ে। এখানে আবেদনকারীদের মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তার আগে ভিডিওয় যারা আমাদের লাইক করনি ভিডিওয় লাইক করে দাও, কারণ তোমাদের জন্য এক্সক্লুসিভ নিয়ে চলে এসেছি এই আপডেটটি। আরআরবির কলকাতার তরফের পক্ষ থেকে জানা গিয়েছে যে তথ্যগুলি আমরা জানাবো। অনেকেরই প্রশ্ন আছে যে স্যার আমরা চেক স্ট্যাটাস করে নিই, যে মধ্যিখানে লকডাউন চলাকালীন একদিন নোটিফিকেশান দেওয়া হয়েছিল শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাস করার জন্য, সেটা অনেকেই করেনি, হয়তো অনেকের কাছে সংবাদটি গিয়ে পৌঁছায়নি। তারা কি পরীক্ষায় বসতে পারবে? এখন অনেক রকম প্রশ্ন আসছে তাদের মুখে থেকে এবং অনেক রকম প্রশ্ন ঘুরছে, আমরা জানাবো স্টেপ বাই স্টেপ। ভিডিও শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত বলা হচ্ছে ফার্স্ট টেস্ট, যেটা সিবিটি এক্সাম আমরা সবাই জানি, কম্পিউটার বেসড টেস্ট, যেটা পরীক্ষা নেওয়া হবে তোমাদের লোকাল এরিয়া, তোমাদের একদম কাছাকাছির মধ্যে নেওয়া হবে এই সিবিটি পরীক্ষা। কোভিড-19 আমরা সবাই জানি, কোভিড-19 গাইডলাইন্স অনুযায়ী যে পরীক্ষা হবে এবং এখানে অ্যাপ্রক্স 1.25 crores এখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছে এবং এক্সাম শিডিউল ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে 28/12/2020, 13/1/2021 মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং যারা চেক স্ট্যাটাস ক্লিক করেনি বা যারা চেক স্ট্যাটাস করেনি তারা কি পরীক্ষায় বসতে পারবে? এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিন্তু সঠিক কিছু বলা যাচ্ছে না। যারা এখনো পর্যন্ত কল লেটার ডাউনলোড করতে পারছো না বা কোনো রকম যদি সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা নেক্সট কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসবো। অনেকেই হয়তো জানে না, যারা চেক স্ট্যাটাস বলে অপশানটি দেয়া হয় রেলের প্রতিটা পরীক্ষাতে, সেই সমস্ত হয়তো অনেকই স্টুডেন্টস আছে যারা লকডাউন এবং কোভিড-19 জন্য হয়তো করতে পারেনি এবং সার্ভারের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি হয়তো অনেকেরই এই কথাগুলো আমরা বললাম, যারা জানো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি জানতে চাও আরও ডিটেলসে কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি কোনো সমস্যা বা অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে অথবা ফেসবুক অথবা টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারো। আর অফিসিয়াল যে পিডিএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে, এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এর লিঙ্ক প্রদান করে দিয়েছি, তোমরা এখানে এসে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা সরাসরি নিয়ে এসেছি শিক্ষক এবং শিক্ষিকা পদের নতুন একটি আপডেট, যেখানে নিয়োগ করে নেওয়া হবে আর্মি পাবলিক স্কুলে। এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে জব লোকেশন কলকাতায় হতে চলেছে। যারা আবেদন করবেন, কী রকম শিক্ষাগত যোগ্যতা, কতগুলি ভ্যাকান্সি এবং কিভাবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে চাকরির আপডেট সবার প্রথম পাওয়া যায় আর বাংলা ভাষায়। 2021-22 সেশনে প্রকাশিত হওয়া টিচারদের নিয়োগ করার একটি নতুন ভ্যাকান্সি, যেখানে পিজিটি ইংলিশ পদে নিয়োগ করা হবে, যেটা সাবজেক্ট থাকবে। একটি মাত্র ভ্যাকান্সি রাখা হয়েছে পিজিটি হিন্দি এবং ম্যাথস, এছাড়াও বায়োলজি, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, এই ধরনের সমস্ত পদ রাখা হয়েছে। ম্যাথামেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, এছাড়াও রয়েছে পিআরটি, এছাড়াও রয়েছে কাউন্সিলর, এই সমস্ত পদগুলি আছে। এছাড়াও রয়েছে কম্পিউটার টিচার এবং পিইটি পদে নিয়োগ করে নেওয়া হবে লেডি টিচার। এছাড়াও মিউজিক পদে নিয়োগ করা হবে। এই সমস্ত সবকটি ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু শূন্য পদ রাখা হয়েছে আর্মি পাবলিক স্কুলে। এখানে সাধারণত শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনার পিজি
উইথ সাবজেক্ট বিএড উইথ মিনিমাম 50% মার্কস এখানে আপনার থাকতে হবে এবং অবশ্যই আপনার এখানে আবেদন করতে পারবেন সেই কারণে। এছাড়াও এখানে কি বলা হচ্ছে, যারা আবেদন করছেন ইংলিশ, হিন্দি, সংস্কৃত এবং পিআরটি এই সমস্ত পদগুলির ক্ষেত্রে কি যোগ্যতার কথা বলা হয়েছে। গ্র্যাজুয়েশন উইথ সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াচ্ছেন, এবং বিএড করা থাকতে হবে 50% নাম্বার সহ, এবং এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশান এই থাকলেই কোয়ালিফাইড করবেন আপনারা। এছাড়াও কাউন্সিলর পদে নিয়োগ করে নেওয়া হবে, এই পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকলেই আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে 3 বছর। কম্পিউটার টিচার পদে নিয়োগ করবে, এখানে বিটেক থাকতে হবে, বিএসসি থাকলেও আবেদন করতে পারবেন, অথবা কম্পিউটার সায়েন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে পিইটি লেডি পদে একটি নিয়োগ করা হবে, যেটি শূন্য পদ রাখা হয়েছে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং বিপিইডি করা থাকতে হবে আপনার যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এছাড়াও মিউজিক ভোকাল, যেখানে শূন্য পদ রাখা হয়েছে, গ্র্যাজুয়েশন পাস, ভোকাল মিউজিক থাকতে হবে আপনার সাবজেক্ট, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে apsbkp.in। 100 টাকা আবেদন ফিজ আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2 জানুয়ারি 2021। আপনাদের জন্য এক্সক্লুসিভ শুধুমাত্র জানিয়ে দিলাম এই চাকরির আপডেটটি, এবং এখানে আপনারা সবাই পারবেন অল ওভার ইন্ডিয়া বেসিক রিক্রুটমেন্ট। এটা কিন্তু সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলেই জব ভ্যাকান্সি হবে। প্রার্থীদের কবে ইন্টারভিউ হবে তার জন্য ফোন করে ডেকে নেওয়া হবে আপনাদের ফোন নাম্বারে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কারণ আপনাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সমস্ত জেলার চাকরির আপডেট থেকে শুরু করে সমস্ত সেন্ট্রাল রাজ্য সব চাকরি কভার করতে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার জেলার নাম। চেষ্টা করব আপনার জেলার যদি কোনো চাকরির খবর থাকে, এই রকম শিক্ষক বা শিক্ষিকা পদে নিয়োগ, সবার প্রথম জানিয়ে দেব আপনাকে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ম্যাজাগন ডকে নতুন একটি অ্যাপ্রেন্টিসের আপডেট, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সমস্ত জায়গা বা রাজ্য থেকে কিন্তু আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কত টাকা লাগবে, এবং এই আবেদন চলাকালীন আপনারা কত টাকা আপনারা স্টাইপেন্ড হিসাবে পাবেন, সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্য কি করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে নিন। আমি সুমন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং বলতে পারেন, যেখানে আপনারা ট্রেনিং চলাকালীন বেতন পাবেন। টোটালি এখানে যারা আবেদন করবেন, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে পরিচালিত কিন্তু কোর্স। স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি
মাসে 9,000 টাকা করে এখানে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে যে টোটাল যদি ভ্যাকান্সির কথা বলি, আমরা 79টি টোটাল ভ্যাকান্সি আমরা পেয়েছি আবেদনকারীদের জন্য। এবং এখানে আবেদন করতে গেলে কি কি রকম যোগ্যতার প্রয়োজন আমরা জানাবো। আর এছাড়াও এখানে আরেকটি স্টাইপেনের ব্যবস্থা করা আছে, যেখানে 8,000 টাকা স্টাইপেন দেওয়া হবে মাসিক। এখানে আপনারা যারা আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে একটু দেখে নেব। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, কারণ এটা হচ্ছে গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিস যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে। কারোর যদি ডিপ্লোমা থাকে তার ক্ষেত্রে এখানে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন, এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। আরও বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা অবশ্যই যাচাই করুন। এখানে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যদি কথা বলি, এখানে আপনাদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী বা রুলস অনুযায়ী আপনাদের যে ফিজিক্যাল যেগুলো চাওয়া হয়েছে, মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেগুলো বলা থাকবে আপনাদেরকে সেইগুলো কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও কিছু ইনফরমেশান দেয়া রয়েছে, যেটা লাস্ট ডেট এখানে তোমাদের জন্য জানানো হচ্ছে 23/12/2020 হচ্ছে লাস্ট ডেট। সমস্ত চাকরি প্রার্থীরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই যদি মনে করো আবেদন করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করে ফেলাটা এখানে সব থেকে ভালো, কারণ এখানে কোনো রকম আবেদন ফিস লাগছে না। এটাই হচ্ছে সব থেকে দারুণ একটি ব্যাপার আর দারুণ একটি সুযোগ, কারণ আবেদন ফিস ছাড়াই আপনারা আবেদন করতে পারছেন। এর থেকে আর ভালো কোনো রকম আপনাদের কাছে সুসংবাদ হতে পারে না। আপনাদেরকে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে সম্পূর্ণ গাইডলাইন্স দিয়ে দেব, যেগুলো আপনাদেরকে অন স্ক্রিন পড়ে পড়ে এতক্ষণ ধরে জানালাম, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। কোনো রকম যদি অসুবিধা বা সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশানে। এবং এখানে হয়তো যারা আবেদন করছেন অবশ্যই ডিটেলস যাচাই করুন, তারপরেই আবেদন করুন, কারণ এখানে আবেদন করতে গেলে আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগছে না বলে আপনারা আবেদন করলেন, সেটা কোনো ব্যাপারই না। কিন্তু অবশ্যই তথ্যগুলো যাচাই করে নেবেন, তারপরেই আবেদন করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। আর এই রকম অ্যাপ্রেন্টিস বা কোনো ট্রেনিংয়ের আপডেট যদি সবার প্রথম পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে, অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে প্রকাশিত হওয়া লেটেস্ট আপডেট WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের মাধ্যমে লেটেস্ট একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ আপডেট। যারা ভিডিওটাকে স্কিপ করছো তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। প্রকাশিত হওয়া নতুন একটি আপডেট, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17/2020 প্রকাশিত হয়েছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি স্যালারির একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা সবাই জানি যারা কমার্স থেকে পড়ে তাদের একটি মাত্রই স্বপ্ন থাকে অডিট বা অ্যাকাউন্টেন্ট হওয়ার। সেই জন্য আজকে কমার্সের যারা স্টুডেন্টস তাদেরকে আমরা বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো, অবশ্যই দেখে নিতে পারো। মেন এক্সামিনেশন হবে এবং তার আগে যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটা হচ্ছে MCQ, যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। এবং মেন এক্সাম যেটা হবে একদম এখানে তোমাদের যেগুলো এক্সাম হবে মেন এক্সামের জন্য কলকাতাতে কিন্তু এখানে তোমাদের জন্য লোকেশন ঠিক করে দেওয়া হয়েছে। এবং যেগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে দার্জিলিং ডিস্ট্রিক্টে হবে। এছাড়াও এখানে অন্যান্য জেলা যেমন আছে, দার্জিলিং ছাড়া সেই ডিস্ট্রিক্টেই একমাত্র হবে।
এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আছে আমরা প্রথমতই বলে দিয়েছি। এক্সামিনেশনের নাম কি? ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020। এখানে কাদেরকে নিয়োগ করে নেওয়া হবে? ফিনান্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। এবং এখানে পে স্কেল যেটা বলা হয়েছে তোমরা হয়তো সবাই জানো যে এই অডিট বা অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু স্যালারি হয়ে থাকে। শুরু হবে লেভেল 16 অনুযায়ী 56,100 56,100 টাকা থেকে বেতন শুরু হবে। 1,44,300 টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। এবং এটা হচ্ছে তোমাদের WBS রূপা রুলস 2019 সাল অনুযায়ী এখানে বেতন দেয়া হবে। এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে 50টি, এবং এর মধ্যে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির 25টি, SC 11, ST 3, OBC A নন ক্রিমি লেয়ার 5, OBC B হলে 4। এছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের ক্ষেত্রে আলাদা শূন্যপদ রাখা হয়েছে। এখানে যারা আবেদন করতে চাইছে অবশ্যই জেনে রাখা ভালো কী রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। প্রথমত কোয়ালিফিকেশনের জন্য লাগবে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট, তাহলেই আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে। অথবা যদি কারোর MBA অথবা যদি এখানে PGDM যদি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যদি এই রকম ডিগ্রি থাকে তাহলেও আবেদন করতে পারবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে 2 বছরের জন্য, তাও কিন্তু আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এখানে বয়সের যেটা লিমিট করা হয়েছে 36-এর মধ্যে বয়স। এখানে তোমাদের সময়সীমা জানানো হয়েছে 1/1/2020 সাল অনুযায়ী বয়স হতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্টের জন্য ছাড় পেয়ে যাবে। এখানে চলে আসি অ্যাপ্লিকেশন মোড, যেটা আমরা সবাই জানি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন ফিস যেটা রাখা হয়েছে 210 টাকা আবেদন ফিস। এবং এখানে ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবে, কারণ এখানে অন্য অন্য এখানে দেশ থেকে আবেদন করা যাবে না, সেই জন্য ভারতীয় নাগরিক হতেই হবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। যারা SC ST আছে তাদের জন্য কিন্তু এখানে বরাদ্দ করা থাকবে এক্সামিনেশন ফিস আলাদা রকম, এবং এখানে অন্যান্য ক্যাটাগরির জন্য আলাদা ফিস, যেমন জেনারেল OBCর জন্য 210 টাকা এবং SC STর জন্য আলাদা ফিস এখানে দিতে হবে শুধু প্রসেসিং চার্জ হিসাবে। আবেদনকারীদেরকে লাস্ট যে ডেটটা এখানে বলা হচ্ছে আবেদনকারীদের 30শে ডিসেম্বর 2020 রাত 12টার আগে আবেদন করে দিতে হবে, মিডনাইট বলা হচ্ছে। এবং এখানে আমরা তোমাদের রিকোয়েস্ট করব, কারণ অত দূর না গিয়ে তার আগে ফর্মটা ফিল আপ করে দেওয়া, লাস্টের দিকে গেলে কিন্তু সার্ভারের সমস্যা থাকে, সেই কারণের জন্য আমরা বলছি আবেদনকারীদেরকে আগে থেকেই আবেদন করে দিতে। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে পরীক্ষার ব্যাপারে। প্রিলিমিনারি এক্সামিনেশনে কত নাম্বারের পরীক্ষা হবে? 200 মার্কের এখানে পরীক্ষা হবে, টোটালটাই MCQ। এবং কি কি সাবজেক্ট থাকবে এখানে সমস্তটাই বলে দেওয়া রয়েছে। ইংলিশ থাকবে এবং GK কারেন্ট অ্যাফেয়ার্স এই রকম থাকবে, এবং যেগুলো তোমরা জানো সাধারণত। এবং আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো বিজনেস ম্যাথ এবং স্ট্যাটিস্টিক এবং অ্যাকাউন্টিং এবং কস্টিং এই ধরনের পরীক্ষা থাকবে। সব মিলিয়ে 200 মার্কের পরীক্ষা, এবং মেন এক্সামিনেশন কিন্তু এখানে 500 এবং 300 এখানে পরীক্ষা নেওয়া হবে। আরও কিছু টোটাল এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তোমরা যদি পড়তে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক প্রোভাইড করে দেব, তোমরা দেখে নিতে পারবে। কোনো যদি সমস্যা বা অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো। আর নিয়মিত যদি PSCর যদি চাকরির আপডেট পেতে চাও আমাদের চ্যানেল থেকে মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি, ক্লার্ক অথবা যে কোনো চাকরির আপডেট যদি পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও, কারণ এই রকম লেটেস্ট আপডেট তোমাদের ঘরে ঘরে পৌঁছে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, তোমাদের একটি লাইক আমাদেরকে এই রকম ভিডিও করতে অনেকটাই আগ্রহ জাগায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।
গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি হলদিয়া ডক কমপ্লেক্সের নতুন একটি চাকরির আপডেট, যেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত পুরুষ মহিলা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এই ভিডিওয় জানাবো সম্পূর্ণ ডিটেলস, কবে লাস্ট ডেট, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়ে চলে আসি তোমাদের জন্য রাজ্য সরকারের আজকে গুরুত্বপূর্ণ একটি চাকরির মধ্যে আরেকটি চাকরির আপডেট, যেখানে হলদিয়া ডক কমপ্লেক্সে নিয়োগ করে নেওয়া হবে। অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, উপরে লেখাই আছে, যেখানে আবেদন করতে হবে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে। পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগবে এবং এখানে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং এছাড়াও এজ এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সম্পূর্ণ অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ন্যাশনালিটি এবং রিলিজিয়ান এবং এসসি/এসটি ওবিসির মধ্যে যদি হয়ে থাকেন সেটা দিতে হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, এটা আপনার অবশ্যই লাগবে কারণ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। এবং আপনার যদি ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান, কম্পিউটার ধরুন যেমন এনসিসি, সিভিল ডিফেন্স, অথবা আপনার যদি আরও কোনো রকম ডিপ্লোমা করে থাকে বা আপনি যদি পিএইচডি হয়ে থাকেন বা অন্যান্য এটসেট্রা কোয়ালিফিকেশান আপনার যদি থাকে সেটা আপনারা দিতে পারেন। এখানে কাজের এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে সেইগুলো আপনারা দেবেন। অবশ্যই এখানে আপনাদেরকে কাজের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই জায়গাটা দেয়া রয়েছে এবং নিচে